আমি সকালবেলা পোস্ট করেছিলাম ফর কিউএনএ, সেখানে কমেন্ট এসছে 968টা। ওকে, তো আমি জানি না আমি কতগুলোর উত্তর দিতে পারবো। তোমাদের মধ্যে এত প্রশ্ন, এটা দেখে আমি জাস্ট অবাক হয়ে গেছি। তো শুরু করা যাক। ফার্স্টে গুড মর্নিং এইসব তো রয়েছে। সুস্থ থাকুন পরিবার নিয়ে যারা বলেছে তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আর প্রশ্ন এক্ষুনি দেখছিলাম, দাঁড়াও নিউয়েস্ট করে দেখি। ওকে, বিষাক্ত মেয়ে আমাকে মেসেজ করেছে ফার্স্টে। তুমি কোথায় থাকো জানি না, তাই বললাম তোমার বাড়ি কোথাও। আমার বাড়ি গড়িয়াতে। সাদিয়া সুলতান মিম, তুমি তোমার সিরিয়াল দেখি, ও আমাকে নিয়ে অনেক উইশ, ভালো কথা বলেছে, থ্যাংক ইউ সো মাচ। তুমি গল্পের বই কখনো পড়ো কি? না, একদমই পড়ি না, সেটা আমার দাদা পড়ে। তুমি কি করে নিজেকে পজিটিভ রাখো, নেগেটিভিটি থেকে নিজেকে কি করে বার করো? আমি সারাদিন প্রচুর মানুষের সাথে দেখা হয়, আর তোমরা নিশ্চয়ই জানো যে টাচে বা এখানে এনার্জি এক্সচেঞ্জ হয়, তো সেখানে প্রচুর নেগেটিভ এনার্জি, প্রচুর পজিটিভ এনার্জি সব কিছুই পাই। বাট আমার যেটা মেন সমস্যা হয় সেটা হচ্ছে রাত্রেবেলা ঘুমানোর আগে আমার প্রচুর কথা মাথায় চলতে থাকে। তো কি করব, সেখান থেকে মানে খুব ডিপ্রেশনে চলে গেলে আমার মনে হয় যে আমি কেন ভাবছি, আমার একটাই লাইফ, একটা সুন্দর লাইফ রয়েছে, আমি কেন এত ভাবছি, যা হবে সেটা তখন দেখা যাবে। তো আমি ইয়োহি ডিপ্রেশন থেকে বেরিয়ে যেতে পারি, এটা আমার কাছে খুব প্লাস পয়েন্ট। নবনীতাদির সঙ্গে দেখা যায় না কেন? ওকে, নবনীতাদির সাথে দেখা যায় না কেন? দেখা যায় না তার কারণ সে তার লাইফে আই ডোন্ট নো কেন দেখা যায় না, দেখা হয় না, কথাও হয় না। ওকে, আর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, দাদা আমি ক্লাস 11-এ পড়ি, আমি ফিউচার অ্যাক্টিং করতে চাই, গাইড মি। এই রে, আমার তো মনে হয় যে একটা পোর্টফোলিও নাও, আর স্টুডিও গিয়ে যারা প্রোগ্রামার আছে তাদেরকে ফটো জমা দাও, এটা ফার্স্ট স্টেপ, দেখো কি হয়। কবে বিয়ে করছো? বিয়ের আপাতত কোনো প্ল্যান নেই। তোমার এই অলওয়েজ পজিটিভ ভাইব দেখা যায়, যা ছড়িয়ে দাও, এটা কি স্পন্টেনিয়াসলি আসে? হ্যাঁ, স্পন্টেনিয়াসলি আসে, তার কারণ মনে হয় যে লাইফ তো একটাই, নিজে পজিটিভ থাকবো, মানুষকে পজিটিভ রাখবো, এটাই মেন মোটো আমার লাইফে। ওপেন রাখো, যেমন নিজেকে ওপেন রাখো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চন্দ্রা আমাকে জিজ্ঞেস করেছে, আমার স্পন্টেনিয়াসলি আসে, আলাদা করে আমাকে ফাইট করে পজিটিভিটি আনতে হয় না। আমার একটা প্রশ্ন, আমার যে ফলোয়ার খুব তাড়াতাড়ি বাড়বে, আমাকে একটু সাহায্য করো। ফলোয়ার এরকমভাবে তাড়াতাড়ি বাড়ানো যায় না, তার জন্য তোমাকে খুবই নর্মাল ন্যাচারাল ওয়েতে ব্লগ বানাতে হবে বা রিলস করতে হবে, যাতে মানুষজন তোমার সাথে কানেক্ট করতে পারে। আমার প্রশ্ন, আচ্ছা এটা আমাকে জিজ্ঞেস করেছিল মৌসুমি দে। এরপরে হচ্ছে আগরতলা এসেছিলে, আমি বলেছিলাম দেখা করবো, বাট রিপ্লাই দাওনি। পিয়ালি আই এম রিয়েলি সরি, আমি তখন হয়তো তোমার মেসেজ মিস করে গেছি, আমি দেখতে পাইনি হয়তো, তার জন্য। শবন কি শবনম রাই আর যে আর নবনীর সাথে দেখা যায় না কেন? তার কারণ দেখা হয় না, আর সে তার লাইফে ভালো আছে দেখা না করে। তো আমার মনে হয় যে এটাই ভালো, আমিও ভালো আছি। মিঠাই মানে সৌমিত্রিষের সাথে এখন তোমাদের কথা হয় না? কথা হয় না। তুমি এখন কারোর সাথে প্রেম করছি না, আমি এখন কারোর সাথে। ফেভারিট কালার হচ্ছে ইয়েলো, পরে আছি। ফেভারিট ফুড, এনি ননভেজ আইটেম, বিরিয়ানি ওর রাইস। সামটাইম বিরিয়ানি, মানে মাসে একবার বিরিয়ানি আর বাদ বাকি দিন রাইস। ফুচকা আর আইসক্রিম, আমি একটাও সেরকম লাভার নই, বাট সামটাইম ফুচকা। এইচএসের রেজাল্ট খুবই খারাপ, মেবি সেকেন্ড ডিভিশন। মাধ্যমিকের রেজাল্ট মেবি ফার্স্ট ডিভিশন। হ্যাঁ, স্পেশাল ডে হচ্ছে আমার লাইফে, আমার বার্থডে খুব স্পেশাল, আমার লাইফে আমার মায়ের জন্মদিন খুব স্পেশাল। ড্রিম যা যা ছিল এখন অবধি, সেগুলো আমি অ্যাচিভ করে ফেলেছি। খুবই গরিব ফ্যামিলি থেকে বিলং করি, মানে
মানে আমি দেখেছি গরিবি ফ্যামিলিতে, তাই জন্য খুব বেশি বড় ড্রিম আমার কখনোই ছিল না। আমার ড্রিম ততটাই ছিল যতটা আমার মনে হয়েছে যে আমি অ্যাচিভ করতে পারবো। আর ড্রিম সবসময় ততটাই দেখা উচিত যে এটা নিজের ভেতর থেকে আসে। মানে আমি যদি এখন ভাবি আজকে যে আমি আম্বানি হয়ে যাব বা আমি রিলায়েন্সকে কিনে নেব, এটা কখনো পসিবল। তো ড্রিম ততটাই দেখা উচিত যতটা তুমি অ্যাচিভ করতে পারবে বলে মনে হয়, নাহলে এই ড্রিমটাই তোমাকে সারা জীবন কষ্ট দিয়ে যাবে। তো আমি দেখেছিলাম যে আমাদের কখনো কোনো নিজের বাড়ি ছিল না, তো নিজের বাড়ি হোক, তো সেই ড্রিমটা আমি দেখেছিলাম, তো সেই ড্রিমটা আমি অ্যাচিভ করেছি। নিজের গাড়ির ড্রিম আমার কখনো ছিল না, বাট ওটা ইনস্ট্যান্ট ড্রিম হয়ে গেছিলো সবাই গাড়ি কিনছে দেখে, সেটাও কিনে ফেলেছি। আর কাজ, আমি অভিনয় করতে চেয়েছি ছোট থেকেই, সেটাও আমি অ্যাচিভ করেছি। আর মাকে ভালো রাখা, এটা মোটো, তো সেটাও অ্যাচিভ করেছি। আর আলাদা কোনো ড্রিম নেই। হ্যাঁ, মানে একটা যদি আরেকটু বড় বাড়ি হয় যাতে আমরা সবাই মিলে একসাথে থাকতে পারি, সেটা একটা ড্রিম। বিয়ে কবে করছো কোনো প্ল্যান নেই, গার্লফ্রেন্ড নেই। আর কি আছে, চিরসখাতে তোমার পার্ট করে কত পাও পার ডেতে? 200-300? শুভজিৎ, তোমার আগেও আমি অনেক মেসেজ দেখেছি। শুভজিৎ সেন, আমার মনে হয় তোমার লাইফে প্রচুর না পাওয়া রয়েছে, অ্যান্ড সেগুলো মানুষের কমেন্ট লিস্টে এসে সেগুলো তুমি প্রকাশ করো। আমার মনে হয় তুমি প্রচুর ফ্রাস্ট্রেটেড, তো প্লিজ একটুখানি ভালো ডক্টর দেখাও, অর এলস একটাই লাইফ, একটু ভালো থাকো আর মানুষকে একটু পজিটিভিটি দাও। আর হচ্ছে সুকান্তর সাথে কীভাবে, সুকান্ত আমার রিলেটিভ হয়, তোর সাথে আলাদা করে পরিচয় হওয়ার কিছু নেই। আর হচ্ছে আর নেক্সট নবনীতা দি কি তোমার গার্লফ্রেন্ড ছিল? না, অফিসিয়ালি কখনো কোনো গার্লফ্রেন্ড এরকম কোনো, আমরা বন্ধু ছিলাম, আমরা খুব ভালো বন্ধু ছিলাম। আর এরকম ট্যাগ আমরা কখনো ভাবিও নি দেবো নিজেদেরকে, তাই আমরা দিও নি, বাট আমরা ভালো বন্ধু ছিলাম, জাস্ট ভালো বন্ধু। ফিউচারে কি করে ISSA আসে? আমি পড়াশোনা রিলেটেড কিছু জানি না, বিশ্বাস করো শায়কদা। আর সিরিয়াল লাইনে এই যে তুমি লাইনটা বলে দিলে না, আর ইচ্ছে করছে না তোমার কমেন্টটা পড়তে। আদিত্য, এটা একটা প্রফেশন, সব কিছুই প্রফেশন হয়, তো লাইন কথাটা খুবই বাজে দেখায়। সবাই এত প্রশ্ন করছে, উত্তর দিচ্ছ না কেন? এই যে জাস্ট দিতে বসলাম এখন। তুমি বিয়েটা কবে করছো? কোনো প্ল্যান নেই, বিশ্বাস করো। তার কারণ এইটুকুনি একটা ছোট্ট ঘরে আমি একজন মানুষকে এনে আমি কোথায় রাখবো আমি বুঝতে পারছি না, তাই জন্য কোনো প্ল্যান নেই। তুমি কলকাতায় কোথায় থাকো? গড়িয়াতে। সব ব্লগাররা মিট আপ করে, তোমার কোনো প্ল্যান নেই? মিট আপটা মানে কি বলো তো, হ্যাঁ প্ল্যান করাই যায়, ঠিক আছে, আমি ভেবে দেখছি। আর জানতে চাই বাট বলতে চাই তুমি খুব ভালো একজন মানুষ। জানতে চাই না, বাট বলতে চাই তুমি খুব ভালো একজন মানুষ। বিয়ে করব না এরকম ডিসিশন নিও না। সুস্মিতাদির মতন একজন আধুনিক আবার সংসারী মেয়ে বিয়ে করো, নিজের এটা পাওয়া মুশকিল না। দাদাই ভাই খুব লাকি। আর 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 এটা আমায় প্রশ্ন করেছে হচ্ছে রাকা, ওকে রাকা। আর রিয়াজ ভাইয়া কি তোমার বেস্ট ফ্রেন্ড? এখন যেই বয়সে আমি দাঁড়িয়ে আছি সেই বয়সে মানে এই বয়সে হচ্ছে বন্ধু দূরে যায়, মানে বন্ধুত্ব কমে যায়, কারণ সবাইকার লাইফে বিজি হয়ে যায়। তো সেই অর্থে বেস্ট ফ্রেন্ড মানে আগে মনে হলেও এখন আমার মনে হয় না। সৌমিত্রের সাথে রিলেশনশিপ, আচ্ছা রিয়াজের রিলেশনশিপ, বাবা না, ছিল না কখনোই। তোমার কাছে ফ্রেন্ডশিপ মানে কি? আমার কাছে ফ্রেন্ডশিপ মানে হচ্ছে মানে যাকে আমি সবসময় পাবো আমার কাছে, মানে তার সুবিধে অসুবিধে ভালো থাকা, ভালো লাগা, সবসময় আমি যার পাশে থাকবো। আর যে আর কি নতুন কোনো ফ্রেন্ডের সাথে আমাকে রিপ্লেস করবে না, এটা কি আর কি। প্লিজ জানতে চাই ফ্রেন্ডশিপটা নষ্ট হলো কিভাবে? এটা আমি বলতে চাই না বলতে। আমি চাই সবাই সবার লাইফে এগিয়ে যাক, ভালো থাক,
কোনো নেগেটিভিটি স্প্রেড করতে চাই না। হয়তো সেও কোনো জায়গা থেকে ভুল, হয়তো আমিও কোনো জায়গা থেকে ভুল, হয়তো সেও কোনো জায়গা থেকে ঠিক, আমিও কোনো জায়গা থেকে ঠিক। তো কি দরকার, সবাই সবার মতো ভালো আছে, ভালো থাকুক, ভালো কাজ করুক। শুধু শুভকামনাটুকুনি রাখতে পারি তার জন্য, মানুষদের জন্য যারা আমার লাইফে এখন নেই। ওকে, এই অবধি থাকুক এই ব্লগটা। পরের প্রশ্নে আসছি নেক্সট ব্লগে। টাটা।